12,000 টাকায়। সিরাজ কলকাতা এসেছিল, বাট এসেছিলেন আজকে কলকাতার বুকে যে নক্কারজনক ঘটনাটা ঘটলো, মানে মানে হাসি পাচ্ছে, এদিকে আমার রাগও ধরছে, মানে সবকিছু ইমোশন আমার এক জায়গায় এসে ঠেকছে। হাসি, রাগ, ক্ষোভ, হতাশা, সবকিছু। মানে যেখানে 2008 সালে, বলো, 2008 সালে মারাদোনা এসেছিলেন এবং 2011 সালে মেসি এসেছিলেন। সেখানে আমাদের মদন মিত্র বাবু খুব সুন্দরভাবে সেটাকে কি বলবো সামলেছিলেন। তখন এত ঝামেলা হয়নি। যদিও আমাদের এটা মনে হয় যে তখনকার সময় আর এখনকার সময় অনেক তফাৎ। তখন এতটা সোশ্যাল মিডিয়া, হাতে হাতে ফোন হয়তো এতটা ছিল না, কিন্তু তবুও পরিস্থিতি যেমনই হোক না কেন, যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুর ব্যবস্থাপনা নিতে হয়, এটা তো মানতে হবে। তো আমরা জানি যে একটা শাহরুখ খান যখন কোনো আমাদের কলকাতায় আসেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে কি পরিমাণ রমরমিয়ে ভিড় হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, পুলিশদেরকে লাঠিচার্জ করতে হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছাড়ো, কলকাতার নাইট রাইডার্সের যখন খেলা হয় আমাদের ইডেন গার্ডেনে, তখন কি পরিমাণ ভিড়টা হয়। তো সেখানে তাদের মাথায় রাখা উচিত ছিল, যারা আয়োজন করেছিল, মানে আয়োজক যারা, যে এখানে মেসি আসছে। আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, আমি কারণ নাম না করেই বলছি, আজকে নিউজ মিডিয়া যেভাবে একটা একটা করে সামনে আসছে, বড় বড় মাথা যারা, যাদের বড় বড় হাত, তারা নাকি, কেউ বলছে ভেতর থেকে নাকি মানে লোক ঢুকিয়ে দিয়েছে, মেসির সাথে ছবি তোলার একটা ব্যবস্থা করে দিচ্ছে। জানি না সেটা কত টাকা খাওয়ার পরিবর্তে নাকি কিছুটা মানে কি বলবো, মানে সবসময় সাথে থাকার জন্য, তাদের প্রচার করার জন্য সুযোগ করে দেওয়া, কোনটা। আরো একটা ব্যাপার জঘন্য লেগেছে, সেটা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিরা, আমি যদি খুব একটা নাম না করি বা নাম যদি করি আমরা, শুভশ্রী গাঙ্গুলি, সে কিভাবে কিন্তু সুযোগ পেয়ে গেল। কোথা থেকে রাজুদা পকেট পরোটা রাজুদা, সে নাকি ছবি তোলার সুযোগ পেয়ে গেল। তাকে নিয়ে ভাইরাল হয়েছিল যে পকেট পরোটা রাজুদা নাকি মেসির সাথে, মানে মেসি নাকি তার কাছে এসে পকেট পরোটা খেতে এসেছিলেন। সেটা নিয়ে এআই দিয়ে অনেকে অনেক কিছু বানিয়েছিলেন, সেটা ভাইরাল করেছে অনেকে। এবার জানি না সেটা কিভাবে সে সুযোগ পেয়েছে। তাই আমি এখানে রাজুদার কোনো দোষ দেবো না, কিন্তু 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 রাজুদার দোষ থাকলেও সেলিব্রিটিদেরও দোষ আছে। কারণ এই যে সেলিব্রিটি গুলো আজকে মেসির সাথে ছবি তোলার যে সুযোগ পেল, সেটা কাদের জন্য? কিছু বিশেষ ব্যক্তিদের জন্য, অবভিয়াসলি আমাদের জন্য, দর্শকদের জন্য। আজকে যদি দর্শকরা যদি তাদেরকে না ওপরে তুলতেন বা তুলতো, আমি তুলতেনই বলবো, কারণ দর্শকরা ভগবান, আমরা ভগবান, কিন্তু সেটা তো কেউ খুব একটা মানে কি না। আমি বলছি তারা যে আজকে হাসতে যে পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় যে আমরা মেসির সাথে ছবি তুলেছি, তারা একবারও সেখানে দর্শককে ক্রেডিট দিয়েছে না। কোনোদিনই দর্শকরা কোনো এতেই, মানে দর্শকরা শুধু এইসব সেলিব্রিটিরা যখন তাদের সঙ্গে সাধারণ মানুষ ছবি তুলতে যায়, তারা এক একজন কতটা অ্যাটিটিউড দেখায়, বডিগার্ড নিয়ে এ করে কতটা অ্যাটিটিউড দেখায়। আজকে আমরা এতদিন ধরে ভিডিও করছি, এতদিন ধরে আমরা সিনেমার কিছুটা হলেও প্রচার করি, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকার চেষ্টা করি সবসময়, ঠিক আছে। আমাদেরকে কটা ব্যক্তি তারা সামনে সামনে ইন্টারভিউ করার সুযোগ করে দিয়েছেন বলতে পারবে না। তো এইসব ব্যক্তিরা, এই যে সেলিব্রিটিরা যারা, বা বড় বড় আরো অনেক মাথারা আছে, নেতা মন্ত্রীদের কথাই আমি বলছি, এই যে মেসির সাথে ছবি তোলার সুযোগটা করেছে, তারা কি কোথাও কেটে দিয়েছে দর্শকদের জন্য? না। আজকে শাহরুখ খান মুম্বাই থেকে ছুটে আসছে তার ছোট ছেলেকে সুযোগ করে দেওয়ার জন্য, হ্যাঁ। কিন্তু যারা সাধারণ মানুষ বা যারা মধ্যবিত্ত, যারা 12,000 4,000, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি 4,000 টিকিট ছিল, জানি না অ্যাকচুয়াল টিকিটের দাম আমি বলতে পারবো না, তবে এটুকু বলে দিচ্ছি যে তোমার ফুটবল খেলা দেখতে যারা ভালোবাসে, মেসিকে যারা পাগলের মতন অন্ধ ভাবে যারা ভালোবাসে, তারা টাকা জমিয়ে, বা ধরো যারা মানে নাইটে ডিউটি করেছে, টাকা জমিয়েছে, তারা কিন্তু মানে মেসির সাথে কিন্তু ফ্রেম টু ফ্রেম এরকম পাশে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে পারবে না।
যেমন তারা খেলা দেখে, স্টেডিয়াম থেকে এক ঝলক দেখবে মেসিকে, সেইটুকু সেই সুযোগটা পাইনি। কিন্তু সেলিব্রিটিরা, আমি জানি না তারা টিকিট কেটেছে কি কাটেনি, আমি জানি না, সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না, কিন্তু তারা গিয়ে হাসতে হাসতে মেসির সাথে ছবি তুলেছে এক ফ্রেমে। কিন্তু তারা একবারও সেটি মানে কেটে দিয়েছে যে না আমি এই দর্শকদের জন্য পেয়েছি এই সুযোগটা, আমাকে যদি দর্শকরা না মাথায় তুলতো আমরা পারতাম না ছবি তুলতে, দিয়েছে, দেয়নি। তাহলে এ কি ব্যবস্থাপনা করেছে? তাহলে তারা তো ইভেন্টটা না আনতে পারতো, যে না বলে দিতে পারতো না না আমরা মেসিকে আনছি, কোনো ইভেন্টটা আমরা ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারবো না, তাহলে তারা নাই আনতে পারতো, তাহলে বলেই দিতে পারতো না এটা শুধু সেলিব্রিটিরা আসতে পারবে, কোনো জনসাধারণের জন্য নয়, বলেই দিতে পারতো। এটা তো স্টেডিয়ামের পক্ষে লাভ হচ্ছে যে না তারা টিকিট কেটে যাচ্ছে, স্টেডিয়ামের একটা, আমাদের কলকাতা স্টেডিয়ামের একটা বড় নাম হচ্ছে। তাহলে কেন 8:30 থেকে জনসাধারণের জন্য স্টেডিয়াম খুলে দেওয়া হয়েছে? কলকাতা মানে কলকাতারকে একটা রিপ্রেজেন্ট করা হচ্ছে তো। মেসি এলো, মেসি একটা বড় কলকাতায় গেল, মেসি তো হাসি মুখে বাড়ি ফিরেছে, কি মানে আমি জানি না এখন কি মুখে বাড়ি ফিরেছে, একটা তিক্ততা তো পেলো যে তিনি আর কলকাতা আসতে পারবে, তিনি সংশয় নিয়েই বাড়ি ফিরে। যতই হোক মেসি তো পরের বারে বলবে যে তোমাদের অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক নয়, ম্যানেজমেন্ট ঠিকঠাক নয়, তোমাদের সিকিউরিটি ব্যবস্থা নেই, ঠিকঠাক ব্যবস্থা নেই, তাহলে আজকে কেন আমি যাবো, আমি তো আমাকে দুবার ভাবতে হবে, তাই না? তো সেটাকে যখন কলকাতাকে একটা রিপ্রেজেন্ট করছে মেসিকে দিয়ে, বড় বড় মিডিয়া প্রচার করবে, এই যে ঘটনাটা তারা দেখলো, বিভিন্ন ভিডিও মানে মিডিয়া মারফত ঘোরাঘুরি করছে, কি দেখছে দর্শকরা, কি দেখছে পাবলিক, এতে কলকাতার নামটা কতটা খারাপ হলো। আর মধ্যখান থেকে কি হলো, যারা হাসতে হাসতে ছবি তুললো তারা ঠিক নাচছে, এই মেসি তাদের ছবি তুলেছে, ভাই ছবি তুলেছে, কিন্তু যারা টাকা দিয়ে টিকিট কাটলো তাদের টাকাগুলো ফেরত দেওয়া হয়নি। আর এদিকে দেখলাম অনেক লোক ভাঙচুর করছে, যদিও সরকারি সম্পত্তি ভাঙচুর করা উচিত নয়, তারা টাকা পাবে না। আয়োজকরা যারা ব্যবস্থাপনা করেছে, যারা মানে কি বলবো, যাদের আশায় জল ঢেলে, তাদের আশায় যারা জল ঢেলে দিয়েছে তাদের দোষ। সরকারি সম্পত্তি নষ্ট করে কিন্তু তারা টিকিট পাবে না, এটা কিন্তু ভুল। কিন্তু তাদের জায়গাটা আমি বুঝতে পারছি, আমি এবার বলবো না যে তোমরা কেন এত টাকা দিয়ে টিকিট কেটে দেখতে গেছো, ভুলটা হচ্ছে তাদের, যারা আয়োজকটা আয়োজিত করেছে জিনিসটাকে, তারা নিজেরাই ছবি তুলেছে, বাইরে থেকে অনেক লোক ভেতরে ঢুকে গেছে। মানে এরকম ঘটনা সত্যি লজ্জাজনক। এখানেই দেখুন সব জায়গায় পলিটিক্সটা চলেই। জানি না ভাই, আমি সেটা নিয়ে কথা বলতে পারছি না, তবে এটা নিয়ে আমি বাগরুদ্ধ স্পিচলেস হয়ে গেছি ভাই, কারণ এরকম ঘটনা কলকাতায় ঘটবে কেউ আশা করেনি, কেউ না, ঠিক আছে, এমনকি মেসি ভাবতে পারিনি। তো আমি আজকে একটা দেখছিলাম যে মুম্বাইতেও মনে এরকম একটা ইভেন্ট হবে, গোট ইভেন্ট, যেখানে নাকি এই কলকাতা দেখে নাকি তারা মানে কি বলবো, মানে সতর্ক হয়ে গেছে, ঠিক আছে। মুম্বাই থেকে শাহরুখ খান এসে গেছে ছবি তুলবে বলে, ওই যে বললাম সেলিব্রিটিরা তারা হাসতে হাসতে ছবি তুলছে, কেন, কাদের জন্য আজকে, কাদের জন্য শাহরুখ খান হয়েছে, কাদের জন্য যে শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী হয়েছে, কাদের জন্য আজকে নেতামন্ত্রীরা, কাদের জন্য আজকে তারা নিজেদের জায়গায় পৌঁছেছে, যাদের জন্য করেছে তারা আখেরেই কোনো লাভ হয় না তাদের। যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলার নেই, তুমিও বলো না। যাই হোক, আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে এটাই চলতে থাকবে, বস, কোনোদিন কোনো কিছু মানে উন্নতি হবে না, এটাই আলটিমেটলি দেখে বোঝা যাচ্ছে। কলকাতাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে এইভাবেই রিপ্রেজেন্ট করছে মানুষজন, শেষে ভাঙচুর হচ্ছে। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আমরা ইনস্টাগ্রামে রয়েছি, আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, পৌশালী দাস 31, আমাদের কাপেল ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। লজ্জাজনক ঘটনা।